আজ তোমাদের একটি ঘর আঁকা শেখাবো। যখন পেন্সিল দিয়ে আঁকা হয় তখন একভাবে না টেনে এরকম অল্প অল্প করে টানলে লাইনটা বাঁকেও না এবং আঁকাটাও সহজে করা যায়। তো এইভাবে ঘরের দুই দিকের দেয়ালটা টেনে নিলাম। একইভাবে ঘরের চালটাও আঁকতে হবে। এইবার ঘরের একদিকের দেয়ালটা একটু বাড়িয়ে নিলাম এবং তার চালটাও এঁকে নিলাম। এবার ঘরের দরজাটা আঁকছি। দরজাটা খোলা আছে এরকম বোঝানোর জন্য এইভাবে আঁকা যেতে পারে। জানলাটাও আঁকা হলো। এবার ঘরের এই দিক থেকে আলো পড়েছে, তো এই সাইডটা একটু হালকা রং দিতে হবে। আর যেহেতু এদিকটা আলো পড়েনি, এদিকটা একটু ডিপ রং হবে। তো এবার রং করা যাক। যেহেতু এদিকটা আলো পড়েছে, হালকা রং হবে, তো এদিকটা হালকা বাদামি বা ব্রাউন কালার দেওয়া হলো টালির চাল বোঝানোর জন্য। আর এদিকটা যেহেতু আলো পড়েনি বললাম, তো এদিকটা একটু ডিপ ব্রাউন করা হচ্ছে। এবার ঘরের দেয়ালের রংটা করতে হবে একই রকমভাবে। এখানে যেহেতু আলো পড়েছে, তো এদিকটা একটু হালকা অরেঞ্জ বা কমলা কালার করা হচ্ছে। আর এইদিকে যে দেয়ালটা এঁকেছিলাম, এদিকটা আলো কম পড়েছে, তাই একটু ডিপ রং করে দেওয়া হচ্ছে। আর দরজাটা রং করা হোক। এখানে তোমরা যে কোনো রং ইউজ করতে পারো, তবে আমি এখানে স্কাই ব্লু ইউজ করছি। দরজাটা যেহেতু খোলা রয়েছে এবং ভিতরটা অন্ধকার, তো এই ভিতরের জায়গাটা একটু ডিপ করতে হবে। কালো রং ইউজ করা যেতে পারে। এই কালো রং দিয়েই জানলাটাও রং করে দিলাম। এবার ঘরের সামনে যে জমি মতো জায়গাটা রয়েছে, এখানটা হলুদ এবং হালকা সবুজ দিয়ে রং করে দিচ্ছি। ঘরের দুই দিকে কিছু ছোটোখাটো গাছ আঁকতে পারো, বন জঙ্গল টাইপের, তাতে ঘরটা দেখতে সুন্দর হয়। তো এইভাবে গাছগুলো এঁকে সবুজ রং করে দেওয়া যেতে পারে। গাছগুলোরও যেহেতু নিচের দিকটা একটু অন্ধকার মতো আছে, একটু ডিপ রং করে দিচ্ছি। আর জমিতেও কিছু ঘাস এঁকে দেওয়া যেতে পারে। ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট, তবে আরেকটা কাজ বাকি আছে। এখানে চালের যে ছায়াটা দেয়ালে পড়েছে সেইটা আমরা দেখাবো। তার জন্য বাদামি রং দিয়ে দেয়ালের যে শেষ অংশটা, অর্থাৎ চালের নিচের যে অংশটা, সেখানে বাদামি কালার দিয়ে এইভাবে শেড দিয়ে দেবো। তবে মনে রাখতে হবে এই শেডটা বেশি দূর অবধি যাবে না। এরপর কালো কালার দিয়ে একটা ফাইনাল শেড দিতে হবে, যেটা আগের বাদামি কালার থেকে আরও কম হবে। এটা কমপ্লিট। এবার ঘরের নিচের দিকে যেখান থেকে জমি স্টার্ট হয়েছে সেখানটাও একটু এই কালো কালার দিয়ে শেডটা দেখিয়ে দিচ্ছি। এভাবেই ঘর আঁকা কমপ্লিট হলো।